চলুন আজকে চিলি বেবিকর্ন বানাই। আমার বাগানের ফ্রেশ বেবিকর্ন তুলে নিয়ে আসি। এগুলোকে তুলে পরিষ্কার করে ছাড়িয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। হয়ে গেছে আমার ছাড়ানো, এবার কাটাও হয়ে গেছে। এটাকে একটু মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তার জন্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আদা রসুন লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এদিকে পেঁয়াজ কাটাও হয়ে গেছে, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এটাকে নুন হলুদ আর মশলাটা দিয়ে কর্নটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে নাও রাখলে চলবে, আমি কিছুক্ষণ রেস্টেই রেখে দিয়েছিলাম। এবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে ওটাকে কোট করে নিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এটাকে লাল লাল করে ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার রসুন কুচো আদা কুচো দিয়ে এটাকেও একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ওটাও হালকা করে একটু নেড়ে নেবো। এদিকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে সব কিছু দিয়ে একবার আর একটু নেড়ে নেবো। দিয়ে এবার টমেটো সস চিলি সস সোয়া সস সব কিছু দিয়ে এটাকে আর একবার একটু নেড়ে নেবো। নিয়ে জল দিয়ে দেবো। এটা জল দিয়ে একবার ফুটে গেলেই এর মধ্যে কর্নগুলো সব দিয়ে দেবো। ব্যাস নেড়ে চেড়ে কর্নগুলো সব দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। ফুটে গেলে কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে গাঢ় হয়ে গেলে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেবো। তারপর সাদা তেল দিয়ে এটাকে পরিবেশন করে দেবো। দেখুন কেমন লাগছে, দেখতে ভালো লাগছে না? ব্যাস হয়ে গেছে আমার বেবিকর্ন চিলি। দেখে লোভনীয় লাগছে তো? আপনারাও বাড়িতে বানাবেন।